বেরিয়ে চলে গেল কেন? গীতা, তোর জন্য একটা ভালো খবর আছে। কি? অগ্নিজিৎ মুখার্জি তোর আর স্বস্তিকের বিয়েটা মেনে নিয়েছে মা। স্ট্রেঞ্জ, এ তো অষ্টম আশ্চর্য। হ্যালো, লেডি সালমান খান। কি? আরে তুমি কোথায় ছিলে? নিশ্চয়ই ফাইট করছিলে, নিশ্চয়ই অপরাধ দমন করছিলে। আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হয়েছে? আরে আমার মম ড্যাড এসেছিল, তারা আমাদের বিয়েটা মেনে নিয়েছে। তার জন্য আজকে আমি ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। অগ্নিজিৎ মুখার্জি আপনার সঙ্গে আমার বিয়েটা মেনে নিয়েছেন? ইয়েস, ড্যাডি মেনে নিয়েছে। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি বলছো অগ্নিজিৎ মুখার্জি মানে আমার জ্যেষ্ঠ সন্তান, সে স্বইচ্ছায় মত দিয়েছে যে গীতাকে সে বাড়ির বউ করবে? কেন, আপনার কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ না, আমি নিশ্চিত এর মধ্যে ওর কোনো চাল আছে। মা, হ্যাঁ, হাতে তামা তুলসী নিয়ে এক গোলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি বলে ও গীতাকে পুত্রবধূ বলে মেনে নেবে শুধুমাত্র স্বস্তিক ও সন্তান বলে, তাহলে আমি বলছি বৌমা, তুমি তোমার স্বামীকে চেনো না। আমি চিনি, আমি তোর মা, আমি ওকে চিনি। মা কোথায়? গর্ভে ধারণ করেছেন কোথায়? দরকার পড়ে না, গর্ভে ধারণের দরকার পড়ে না, মা শব্দটাই যথেষ্ট। এটা তোমার বোঝা উচিত। দয়া করে আমাকে অসম্মান করো না তুমি, আমি অনুরোধ করছি। মা, আপনি ঠিক কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন মা? আমি বুঝতেই পারছি না। না বোঝার তো কিছু নেই। আরে তুমি বুঝতে পারছো না অগ্নিজিৎ হঠাৎ করে কোন মন্ত্র বলে পাল্টে গেল যে সে রাজি হয়ে গেল স্বস্তিকের সঙ্গে গীতার বিয়ে দেওয়ার জন্য? গীতাকে সে ধুমধাম করে বাড়ির পুত্রবধূ করে নিয়ে আসবে? না না, এটা আমি মানতে পারছি না, মানতে পারছি না। এটা আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করুন বা না করুন, তাতে কিন্তু আমাদের কিছু যায় আসে না মা।